এটি কি ট্রাভেল ব্লগ, আর এটা আমার চ্যানেলের দ্বিতীয় ট্রাভেল ব্লগ। আর ফেরি তো আইতেছে না, দেন ফেরি হলো ওই যে ফেরি, মানে এত ভালো লাগতেছে। এখন পর্যন্ত সম্পূর্ণ গন্তব্যস্থল যাইতে পারিনি। কাকা পাওটাও দেখতেন কাকা, বুঝছেন ভাই। এইটা হইলো আমাদের রুম, ডাবল বেডের রুম। এখানে তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ রক্তিমান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকের ভিডিও টপিকটা তোমরা অবশ্যই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে এটি কি ট্রাভেল ব্লগ, আর এটা আমার চ্যানেলের দ্বিতীয় ট্রাভেল ব্লগ। আর এই ব্লগটা হচ্ছে কুয়াকাটাতে, কারণ আমার প্রথম ব্লগটাও কুয়াকাটাতেই ছিল। তো আজকে সকাল সকাল সবাই বেরিয়ে গেছি, রেডি মনে করো আমরা সবাই। তো এইখানে দেখো জিৎ বাইরে গেছে, এইখানে দেখো সজীব, এই আমার ব্যাগটা আছে, ঠিক আছে। আর এইখানে আরো দুজন আছে, আর সবাই ডাকতে গেছে। আর আমরা এখান থেকে রওনা দেওয়ার জন্য প্রস্তুত। মানে সাতজন মানুষ তো একটু সিরিয়াল বাইরে আপনি যেটা যে সিরিয়াল আপনি দিয়ে দেন। এখানে আমাদের এখন টিকিট কাটা হইতে আছে। এই হলো আমাদের বাস। আমরা সবাই এখন রেডি। আর এখানে সৌরভ আছে, এই বাইর অলরেডি সব দেরি হয়েছে, ও দেরি করে ঘুম দিয়ে উঠছে। এখানে সৌরভ ভাই দ্বীপ আছে, টিকিট মিনিট কাটতে আছে, জিত আছে, সজীব আছে। এই হলো আমাদের বাইক। তো আমরা অলরেডি মনে করো একটা ছোট্ট ব্রেক, মানে ব্রেক নিচ্ছে, ব্রেক না, এটা হলো আমতলি ফেরিঘাটে আছে। দেন এই ফেরিঘাটে ফেরি তো আইতেছে না, দেন ফেরি হলো ওই যে ফেরি। দেন এখানে ফেরিটা আইলে পরে আমরা এখান থেকে রওনা দেবো। তো ছোট্ট একটা ব্রেক, আর ব্রেক তো মনে করো একটা নাস্তা টাস্তা হয়ে গেছে এখানে, কোনো ব্যাপার না। আর একবার ভিউটা দেখো, নদীর ভিউটা মানে জোস একটা ভিউজ, মানে অস্থির একটা ভিউজ, ঠিক আছে। আর আমার গাড়িটা আছে ওইখানে গাড়িটা, তাহলে আমরা আনন্দ মনে করো গাড়ি দেবো, ফেরিটা আইবে, ফেরিটা পার হয়ে আমরা উপরে চলে যাবো। তো বলতে বলতে আমরা অলরেডি মনে করো কলাপাড়ার ব্রিজে চলে আসছি। এইটা খুব সুন্দর একটা ব্রিজ, আর এইখানে মনে করো তোমাদের সিনেমেটিক শট দেখাবো। তো তোমরা কলাপাড়া ব্রিজে একটু সিনেমেটিক শট দেখো। তো কলাপাড়া ব্রিজ শেষ করে আমরা চলে আসলাম এখন মহিপুর ব্রিজে। দেন এখন তোমরা মহিপুর ব্রিজের কিছু ছোটখাটো ভিউ নাও। ভিডিওটা মাঝখানে স্কিপ ছিল, দেন কিছুই করার নাই। আর বলতে বলতে আমরা মনে করো আলিপুর ব্রিজে চলে আইছি। আর এইখানে নদীতে কিছু ট্রলার দেখতে চাইছিলাম, দেন ট্রলার গুলো পাই নাই। তো এখন আর ভিডিও হবে না, স্কিপ থাকবে। দেখা হচ্ছে বাস স্ট্যান্ডে গিয়ে। আমরা কুয়াকাটা বাস স্ট্যান্ড আইসে পড়ছি। এখন এখান থেকে আমাদের চলে সাগরের পারে। আমরা সবাই গাইজ মনে করো, মানে এত ভালো লাগতেছে। এখন পর্যন্ত সম্পূর্ণ গন্তব্যস্থল যাইতে পারিনি। কাকা পাওটাও দেখতেন কাকা, বুঝছেন ভাই। তোমরা যদি কুয়াকাটা আও, এই ভাই ভ্যানে করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আমি, সমস্যা নাই। ভাই অনেক ভালো, ঠিক আছে। তো আসো আবার। তো এই যে রুবেল ভাই আছে, জিৎ আছে, সৌরভ আছে, সজীব আছে, পুরাই মনে করেন। তো অবশেষে আমরা একটা হোটেলে চলে এসেছি। দেন আমাদের হোটেলের রুমটা আগেই বুক করা ছিল। তো আমরা বিচের পারে যাওয়ার আগে আমরা হোটেলে আগে যাই, ব্যাগটাকে রাখবো। আর এই হোটেলটা খুব সুন্দর একটা হোটেল। হোটেলের নামটা ছিল আল মামুন হোটেল। ভাই আপনার নামটা একটু বলেন। আমার নাম সোহাগ ভাই। আর ভাই হোটেলটা একটু ঠিকানাটা বলেন। আমাদের হইলে হোটেল আল মামুন, খান প্লেস রোড। না এইটা হইলো আমাদের রুম, ডাবল বেডের রুম। এখানে কোনো ব্যাপার না, সবাই রেডি। এখানে আমরা এখানে একটা আলনা পাইছি, একটা ড্রেসিং টেবিল পাইছি, হ্যাঁ যে ছোটটা টেবিল আছে।
আর এই যে বেড আছে, সুন্দর 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 দুইটা বেড আছে, মনে করো আমাদের ওই যে ডাবল বেড, ফ্যান আছে, ঠিক আছে। আর এই সাইডের ভিউটা একটু দেখি, এই সাইডে জানলা জানলা দেখার সমস্যা লাগবে না। আর তাহলে বাথরুম, ব্যাচেলারদের জন্য পারফেক্ট একটা রুম, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, অনেক কষ্ট করে আইছি তো গাইস, বুঝছো, মানে একটু রিল্যাক্স হওয়া দরকার এখন, মানে অনেক জার্নি হয়ে গেছে, অনেকক্ষণ সকাল 7:30 বাইরেছি বাসার দিয়া। তো এখন বাজে, তো এখন অলরেডি 11টা বেজে গেছে। আর মনে করো সবাই এখন নিচে গেছে রুমের ভাড়াটা ওই করতে। আর আমি একটু নিচে যাবো এখন, রুমটা তালা বাইরে, ঠিক আছে। আর রুমে আমি আর ভাই এসছে, তো ব্যাপার না, সবাই এখানে ওই যে ব্যাপার না। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, ভিডিওটা আরো সুন্দর হইতে চলতেছে, ঠিক আছে। এখন সাগর পাড়ে যাবো, অনেক মজা করবো, তো সাথেই থাকো, দেখা হচ্ছে আবার একটু পরে, ঠিক আছে, টাটা। তো আমরা কুয়াকাটাতে আইসি, এই পরে মনে করো হোটেল বুক করছি, তা তো অবশ্যই দেখছো, হোটেল বুক করে হোটেলে একটু রেস্ট নিয়ে তারপরে ফোন টোন সবকিছু রুমে রাইখা তারপরে আমরা সাগরে পাড়ে গেছি। সাগরে যখন আমরা ডুবাইছি, অনেক চিল চিল করলাম, তখন ওই ভিডিওটা স্ক্রিপ্ট ছিল। দেন এখন তো সাগরের কোনো ভিউ দেখাইতে পারিনি। তো বিকালবেলা যখন সাগরের পাড়ে যাবো, দেন সাগরে কিছু ভিউ দেখানোর চেষ্টা করবো। তো গাইস, আমরা খাওয়া দাওয়া শেষ করছি। এখানে এই হোটেলটাতে অল্পের ভিতরে খুব ভালোই খাইছি, কোনো ব্যাপার না। বন্ধু কেমন খাইছো তুমি? হ্যাঁ ভাই, কেমন খাইছো? হ্যাঁ ভাই, কেমন খাইছো? মনে করো অল্পের ভিতরে ভালোই খাইছি আমরা, একটু ঠিক আছে। বুঝই তো ব্যাচেলাররা যখন আছি, কোনো ব্যাপার না। আমি তোমাদের একটু খাবার এটা দেখাই, কারণ এখানে সব আছে, তোমরা সবকিছু পাই যাবে, কোনো ব্যাপার না। এই রেস্টুরেন্ট একদম গ্রিন লাইন পরিবহনের সামনে, রূপসী বাংলা হোটেল, কোনো ব্যাপার না। তো এখন খাওয়া দাওয়া করে শেষ করে বাইরে এসে এখন তো হোটেলে যাবো। দেন আমাদের হোটেলটা এখান দিয়ে দেখাই, ওই যে ওইটা, ঠিক আছে। তো আমাদের এই জায়গা দিয়ে আইটে যাইতে হবে, যে ঘুরে ওই জায়গা যাইতে হবে। তো আর কোনো ব্যাপার না, এটা যাবো, যাই একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে আবার বিকালে বের হবো, বের হয়ে তারপর তোমাদের একটু পাশে সাগরের পাড়ে ঘুরবো, আর কিছু সিনেমেটিক শর্ট টট দেখাবো। তো সাথেই থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আমাদের রুমটা একবার দেখো, কি সুন্দর একটা রুম। বন্ধু, তোমার কেমন লাগতেছে? আচ্ছা, ওটা কোনো ব্যাপার না। তো তারপর মনে করো এখানে মানে চিলমিল হইতেছে, আমরা সবাই আছি। ভাই মনে হয় গেমে ঢুকে যাবে, কারণ ফ্রি ফায়ার লাভার, তো ফ্রি ফায়ার লাভার, ওটা ঢুকে দেওয়ার কোনো ব্যাপার না, ঠিক আছে, ঠিক আছে। আর আমার মধ্যে একজন নাই, যে ও বলে ওর মানে হাগা চেপে গেছে তো গাইস, তার জন্য আর কি, হাগা চেপে গেছে তার জন্য বাথরুমে ঢুকে গেছে, ওটা কোনো ব্যাপার না। এখন মনে করো রিল্যাক্স, এখানে মনে করো ঘুম হবে, মানে হালকা পাতলা ঘুম টুম হবে। তারপরে আর কি বলবো, তারপর বিকালে এবার সাগরের পাড়ে যাবো, তারপর তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। তো দুপুরে হালকা একটা রেস্ট নিলাম, আর এখন বিকাল হয়ে গেছে, তাই সবাই মিলে চলে আসলাম সাগরের পাড়ে একটু ঘুরতে। আর এখন তোমাদের কিছু সিনেমেটিক শট দেখাবো, সিনেমেটিক শট গুলো দেখার জন্য তোমরা সবাই রেডি হয়ে যাও। তো আমরা কিছুক্ষণ সাগর পাড়ে ঘুরলাম, আর এখন হাঁটতে হাঁটতে যাবো ঝাউবনে। ঝাউবন আমাদের সামনেই, এখান থেকে হাঁটতে যেতে আমাদের কিছুক্ষণ সময় লাগবে। তো আমরা সবাই হাইটে যাইতেছি, আর তোমরা এর ভিতরে কিছু সিনেমেটিক শট দেখতে থাকো। তো গাছ, দুঃখিত, তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছে আমার সন্ধ্যাবেলা, আর এখন বাজে অলরেডি প্রায় রাত্রে 2:30টার মতো বাজে। তো এর মাঝখানে অনেক ভিডিও স্কিপ হয়ে গেছে, ভিডিওগুলো করা হয় নাই, আর তো পাই নাই। তো এখন এই হোটেলে আইসি, একটু রিল্যাক্স, একটু ঘুম দেবো, আর কিছু পুরো ক্লান্ত। তো মাঝখানে ভিডিওগুলো না দেওয়ার জন্য দুঃখিত। তো
তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বললে ভুল হবে, কারণ এখন আর সকাল নেই, এখন দুপুর হয়ে গেছে অলরেডি, মনে করো 12টা বাজে গেছে। আর আমরা মনে করো সকালবেলা ঘুম থেকে উঠছি, আর ঘুম থেকে উইটা ফ্রেশ হইয়া বের হয়েছি, নাস্তা করছি। নাস্তা করার পরে এখন মনে করো আমরা আবার সাগরের পাড়ে ঘুরতে এসেছি। দেখো একবার এখানে সবাই ফুটবল খেলতে আছে, তার আমরা এইদিকে যাইতেছি। আর এইদিকে হলো সুন্দরবনের সাইড, দেন ঝাউবন। কালকে ঝাউবন তো বিকেলে আমরা ঘুরছি, তো দেখছো অবশ্যই। আর এখন আর ঝাউবনে যাবো না, তার জন্য আমরা এখন এই সাইডে যেতেছি। সুন্দরবনে যাইতে পারবো না, কিন্তু সুন্দরবনের দিকে যাইতেছি, এটা করতেছি আর কি। ঠিক আছে, দেখো একবার ভিউটা দেখো জাস্ট। আমি ভাবছিলাম যে ব্লগটা কালকে রাতেই ওইখানে শেষ করবো। দেন আজকে আজকে দিন দ্বিতীয় দিন, আজকে ব্লগ করার কোনো চিন্তা ছিল না। তো কালকে রাতে মনে করো পুরাই ক্লান্ত থাকার কারণে ব্লগটা ঠিকমতো করতে পারিনি, যার কারণে রাতে একটু ঘুম দিছি, ঠিকঠাক মতো একটা ঘুম দিছি ভাই। ঘুম দিয়ে ওঠার পরে এখন এই যে বেরোইছি, আর বেরোয় আবার ব্লগটা কন্টিনিউ করতেছি। তো আমি জানি ব্লগটা বেশি ভালো হয় নাই, বাট বেশি আনন্দ দিতে পারিনি তোমাদের। দেন কেমন লাগছে তোমাদের কাছে কমেন্টে বলবা। আমাদের কুয়াকাটা থাকতে মতো ভালো লাগছে না, তারপরে আমরা আবার মনে করে সবাই ব্যাক করতেছি সাগরের পারে। সাগরের সাথে একটু দেখা করে তারপরে এখানে চলে যাবো। আর দিতে তো কথাই নেই, জিত তো কান্দে, তো যাইতে চাইতেছেন এই জায়গা দিয়া। আর সৌরভ তো মনে করো কাদো মন সৌরভ তো কাদো মন নিয়ে হাঁটতে আছে, কি করবে কিছু করার নাই। দেন ওই যে বললাম না, ওটা মেয়ে দেখতে হবে, পাগল হয়ে গেছে বুঝছো। ওটা 1.5 ঘন্টা জলের ভিতরে ওই কাঁদছে, তাই নাই। আর সজীব সে এখনো তাকে খোঁজে,